হ্যালো বন্ধু, আজ আপনাদের কাছে একটা আমি গল্প নিয়ে এসেছি। তো সেটা গল্প বললেও ভুল হবে, সেটা আমার উপরে একটা ঘটে যাওয়া ঘটনা। দেখুন, কথার উচ্চারণে আপনাদের একটুকু লাগতে পারে, কারণ আমি মানভূমের, তো সেই জন্যে আমার কথাটা ঠিক মানভূমার মতনই হোক। সেই জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই ঘটনা বা গল্পটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা শিক্ষাও পাবেন। যাক, আসল কথাতে আসা যাক। ঘটনাটা হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগেকার। আমার শালার বউয়ের, বৌদির, ননদের, ভাগ্নির বিয়া ছিল। তাইলে তো বুঝতে পারছেন কত ক্লোজ রিলেশন ছিল আমাদের মধ্যে। তখন আমারও একটুকু বয়স কম ছিল, তো নিমন্ত্রণ তো দিন গেল বাড়িতে। ভদ্রলোক বহুত দূর থেকে এসেছেন, এসে নিয়ে অনেক রিকোয়েস্ট করলেন যে আপনাদের বিয়াতে যেতেই হবে। শীতকালের টাইম, একটুকু মনের মধ্যেই হচ্ছিল, তাও বলছিলাম ঠিক আছে, দেখব দেখব। তো ভদ্রলোক এমন মানে জোর করে ধরল যে যাইতেই হবে বিয়াতে। ভদ্রলোককে বিদায় দিলাম। এবারে বিয়ার দিনও নিকটে আসছে। তো সেই সময়তে আমার বউ একদিন পড়িছে কার্ডটা পড়ে লেখা আছে ওতে অযোধ্যা। বউ বলছে যে তাইলে তো ভালোই বটে, চলো অযোধ্যাও ঘুরে আসা হবে আর নিমন্ত্রণ রক্ষাও করা হবে। দিয়ে বউকে কোনো কাজের মাথাতে ছিলাম সেই সময়, তো বলেছিল, তো বললাম যে ঠিক আছে দেখা যাবে। বলছে না, তাড়াতাড়ি তুমি টিকিট ফিকিট রিজার্ভেশন করাই নাও। হ্যাঁ, আমার ঠিক আছে ঠিক আছে। ওই এবারে আস্তে আস্তে বিয়ার দিন আইল। সেদিন ছিল গায়ে হলুদ। গায়ে হলুদের দিন বউ জিজ্ঞাসা করছে, বলছে যে আজ তো গায়ে হলুদ, তুমি টিকিট করলে? তা আমি বললাম যে অযোধ্যা যাওয়ার জন্য আবার টিকিটের কি দরকার? আমি একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়ি বুক করেছি, ওই গাড়িতেই চলে যাব, কারে। বলছে অযোধ্যা তুমি কারে যাবে? আমি কোন অযোধ্যা? তোমার পুরুলিয়া যে আছে, পুরুলিয়ার থেকে একটুকু দূরে একটা গ্রাম, সেই গ্রামের নাম অযোধ্যা। বউ তো একে শীতকাল, তখনই তার মুখের আবভাব সব পাল্টে গেল। বলছে না, আমি যাব নাই, খুব ঠান্ডাও পড়েছে, আমি ঘরেই থাকবো, তুমি যাই ঘুরে আইসো। দিয়ে মানে ঠিক সকাল সকাল হবে, ভোর ভোর দেখছি আমার শালার ফোন এলো। উঠলাম, তখন তো ল্যান্ড ফোন ধরলাম। তো বলছি যে তোমরা কখন বেরাচ্ছ, কিসে যাবে? তা আমি যে কেন বলুন তো? তো বলছে না, তোমার বৌদি ঠান্ডাতে যাইতে চাইছে না, তা আমি একা, সেই জন্য আমি যে ঠিক আছে, আপনার চিন্তা করার দরকার নেই, আমি এখান থেকে কার করেছি, সেই কারে দুজন মিলে চলে যাব। দিয়ে গন্তব্যস্থলের দিন, মানে যেখানে আমাদের যাওয়ার ছিল সেইখানে কার নিয়ে ঠিক সময় মতো রওনা হইলাম। শালাকোর রাস্তাতে পিক আপ করে নিলাম।
তো শালা একবার আমাকে দেখে বলছে তোমার ঠান্ডা লাগবে নাই, এত ঠান্ডা পড়েছে। আমি কেন বলুন তো, অতটা তো ঠান্ডা লাগে নাই। তো বলছে এই শীতকাল, আর তারপরে তুমি পাঞ্জাবি পাতলুম পরে যাচ্ছ। পাতলুম বলা ভুল হবে, ওটা চুড়িদার ছিল, চুড়িদার, পাঞ্জাবি আর চুড়িদার। তাহলে দেখুন আমি ওদের সম্পর্কে জামাই লাগি, আর সেরকম কিছু ঠান্ডা নাই, ও কাটি যাবে এক আধ ঘন্টার ব্যাপার। বললো ঠিক আছে। তো ভাই তখন ওইটু শুনে নিয়ে আমার মনটা তো একটুকু ভয়ও লাগতে লাগলো। বউ বারবার বলেছিল যাবার সময়তে যে দেখো লোকে হাসাহাসি করবে, তুমি পাতলুম পাঞ্জাবি পরে যাইও না, শীতকালের দিন বটে, প্যান্ট সোয়েটার এগুলো পরে এলাও। এই কিছু না বললে মনে মনে করতে করতে চললাম। দিয়ে অযোধ্যা তো পৌঁছালাম, তখন রাত্রি মোটামুটি 9টা সাড়ে 9টা হবে। দিয়ে দেখছি খুব ডিজে বাজছে, লোক নাচানাচি করছে। পৌঁছালাম, আদর আপ্যায়নও খুব হইল। আদর আপ্যায়নও খুব হওয়ার পরে বলছে যে চলো খাই লাও, খাওয়া দাওয়া করে লাও, তাহলে আর একটা ব্যাচ উঠুক তারপরে যাব। দিয়ে ভাই কি হইল, আমার সেই ঠান্ডা লাগিয়ে দিয়েছে। মানে ভিতর থেকে ঠান্ডা যখনই ঢুকছে তখনই আমি এমনি এমনি করে হিলছি। কয়েকবারে হওয়াতে আমার শালাও কিন্তু লক্ষ্য করেছে, বলছি তো ঠান্ডাতে কাঁপছি। তো বলছে কী হইলো, তোমার ঠান্ডা লাগছে কি, চাদর একটা খুঁজে দেবো? না না, ঠান্ডাকে এমন কি ঠান্ডা এই ঠান্ডাটা। আবার কিছুক্ষণ পর দেখছি সেই কাঁপনি দিয়ে উঠছে। দিয়ে দু একজন পাত্রী ঘরের লোক আসলো, বলছে যে জামাই বেশ তালে তালে কিন্তু মানে ঝাঁকুনি দিচ্ছে, তো ডিজেতে হয়ে যাক একটা ড্যান্স। আলো না ভাই, আমি ড্যান্স জানি না। বলছে না, আমরা লক্ষ্য করেছি তুমি ঠিক তালে তালে একবার করে মানে ড্যান্সের সঙ্গে তাল দিচ্ছ শরীরের। আমি মনে মনে করলাম, বললাম যে ভাই ওটা তাল নয়, ওটা আমার ভিতরে ঠান্ডা ঝাঁকুনি মারছে। দিয়ে এই করতে করতে খাইতে খাইতে সময় হয়ে গেল বেশ রাত 12টা 1টা। তখন খুবই জোর ঠান্ডা মারি দিয়েছে আমাকে। এত ঠান্ডা মারিছে যে পাত্রী ঘরের মানে একটা হইচই অবস্থা, খুব কাঁপছি ঠান্ডাতে। তখন তার নিজেকে লুকাইতে পারছি না, বললাম যে না ঠান্ডা লাগছে আমার খুব। তো কম্বল রে, লেপ রে, 2-4টা লেপ, 2-4টা কম্বল বেশ পালঙে শুয়াইছে, আরও ঢাকাও দিয়েছে, তাও সেই কাঁপছি আমি। দিয়ে এইভাবে কোনো রকমে ভোর মানে হইল। দিয়ে আমার শালা বলছে যে না, ইয়াকে তাড়াতাড়ি হসপিটালে দিতে হবে, নাইলে কিছু ঘটনা ঘটে যেতে পারে। দিয়ে আবার ওই মুখে সোজা বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করে দিল আর কি আমাকে। দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম পার ডে 3000 টাকা, তেল মোবিল আলাদা। এবার গাড়িওয়ালাও তখন পেছন থেকে পড়েছে, বলছে দাদা আমার কিন্তু যদি থাকি যায় তো চার্জ লেগে যাবে, আমি কিন্তু থাকি যাই তো চার্জ লেগে যাবে। ওকে বলার মতন ক্ষমতাও নাই আমার যে তুই চলে যা, আও এমনি করছি তখন ঠান্ডাতে। দিয়ে ডাক্তাররা ওষুধ দিল, দিয়ে আমাকে হসপিটাল ভর্তি করে দিল মেডিকেল কলেজে। আবার ঘরেও খবর দেওয়া হয়েছে, বউ তো এখানে সেই কান্নাকাটি অবস্থা। বলছে বারবার যাবার সময় বলেছিলাম যে
পাঞ্জাবি চুড়িদার পরে যাইও না, কিন্তু শুনল নাই আমার কথা, এইভাবেই চলে গেল। দিয়ে 2-3 দিন ওইখানে মেডিকেল কলেজে থাকলাম। থাকার পরে ছুটি দিল, শরীরটা একটু গরম লাগল। তারপর থেকে ভাই শীতকালে একরকম মোটামুটি অ্যাভয়েড করি যাই, যদি কোনো বিয়া টিয়া নিমন্ত্রণ আসে তা অ্যাভয়েডই করি। আর যদি না পারলাম তো বেশ ভালো সোয়েটার, টুপি, মাংকি টুপি, মাফলার টাফলার নিয়ে যাবার পরেও একটা শাল উড়িয়ে নিই এবারে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইটা করো না ভাই। এটা আমার তোমাদের কাছে বিশেষ অনুরোধ। একটা কথা আছে, রেঙ্গা মরে শীতে আর পিতে। যদি ভালো লেগে থাকে আপনাদের এই ভিডিওটা, তো ফলো করবেন যাতে একটু উৎসাহ পাই আর আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।